পিএলের যোগান যত বাড়বে সে অনুপাতে গলদার উৎপাদন বাড়বে বহুগুণ। আর গলদা চিংড়ির পিএল উৎপাদনে নিয়োজিত উপকূলীয় অঞ্চলের প্রান্তিক উদ্যোক্তারা অর্জন করবেন অর্থনৈতিক সমৃদ্ধি। তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সেবা দিয়ে পিএল উৎপাদনে সক্ষম করে তুলেছে নয়াবেকি গণমুখী ফাউন্ডেশন এনজিএফ। সাতক্ষীরার উপকূলীয় উপজেলাগুলোতে বাস্তবায়ন করছে মাটির পুকুরে গলদা চিংড়ির পিএল উৎপাদন শীর্ষক উপপ্রকল্প। এটি বাস্তবায়িত হচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আরএমটিপি এর আওতায়। অর্থ সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও ডেনমার্ক দূতাবাস। এই প্রকল্পের প্রথম পর্বের ভিডিও চিত্রে আমরা শিখেছি গলদার পিএল উৎপাদনের জন্য সবার আগে প্রয়োজন এলাকা নির্বাচন কেমন হবে, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে, কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে, কিভাবে পুকুরে পানি প্রবেশ করাতে হবে, কতটুকু ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে ইত্যাদি সম্পর্কে। দ্বিতীয় পর্বে আমরা শিখব গলদার ব্রুড সংগ্রহ, গলদার ব্রুড শোধন, গলদা ব্রুডের মজুদ ঘনত্ব, পানিতে অ্যারেশনের ব্যবস্থা, গলদা পিএল সংগ্রহ ও পিএল প্যাকিং সম্পর্কে। গলদা ব্রুড সংগ্রহের জন্য অমাবস্যা বা পূর্ণিমার গণকে সামনে রেখে মূলত পিএল উৎপাদনের সময় নির্ধারণ করতে হবে। সাধারণত উপকূলীয় এলাকায় মার্চ এপ্রিল মাসের দিকে মানসম্মত পানি পাওয়া যায়। পানি সংগ্রহের সময়ে লবণাক্ততা নির্ধারিত মাত্রায় আছে কিনা তা দেখে নিতে হবে। নিরাপদ পানি তৈরি করা সম্ভব হলে নিরাপদ উৎস হতে গনের 2 থেকে 4 দিন পূর্বেই কালচে বাদামি রঙের স্বচ্ছ ডিমওয়ালা বেরিড স্ট্রিগলদা সংগ্রহ করতে হবে। স্ট্রিগলদার আকার 50 থেকে 90 গ্রামের মধ্যে হলে ভালো হবে, তবে 70 থেকে 80 গ্রামই আদর্শ। বেরিড স্ট্রিগলদা খুব সাবধানে উৎপাদন পুকুরে এমনভাবে আনতে হবে যেন পীড়ন সর্বনিম্ন পর্যায়ে থাকে। এক্ষেত্রে পরিবহনকালীন পরিবহন পাত্রে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ এবং পরিষ্কার ও মানসম্মত পানির সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। ব্রুড মজুদ। গলদা ব্রুড মজুদের পূর্বে অবশ্যই শোধন করে নিতে হবে যেন তার সাথে মজুদ পুকুরে জীবাণু প্রবেশ না করে। সাধারণত 200 ppm ফরমালিনে 5 মিনিট সময় গোসল করিয়ে মজুদ পুকুরে মজুদ করতে হবে। বেশি সময় গোসল করানোর সুযোগ থাকলে ফরমালিনের পরিমাণ কম বেশি হতে পারে। ব্রুড ঘনত্ব। সাধারণত 90 থেকে 80 গ্রাম ওজনের গলদা ব্রুড 25,000 থেকে 35,000 ডিম ধারণ করে। শতাংশ প্রতি 3টি গলদার ব্রুড মজুদ করা যেতে পারে। অ্যারেশনের ব্যবস্থা। ব্রুড মজুদের পূর্বেই পুকুরে অক্সিজেন সরবরাহের সুব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে অ্যারেটর একটি বেস্ট অপশন হতে পারে। পুকুরের আয়তন ছোট হলে ভেঞ্চুরি অ্যারেটর বা এলপি 100 অথবা এসকিও 0012 মডেলের ব্লোয়ার ব্যবহার করা যেতে পারে। প্রতিদিনের কাজ। গলদা পিএল উৎপাদন অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ কাজ। সামান্য এদিক ওদিক হলেই উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হতে পারে। পানির গুণাগুণ বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পানির লবণাক্ততা, স্বচ্ছতা, তাপমাত্রা, অক্সিজেন, পিএইচ, হার্ডনেস, অ্যালকানিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উল্লিখিত পানির গুণাগুণ সুনির্দিষ্ট মাত্রায় রাখতে পারলে ভালো ফলন পাওয়া সম্ভব। হঠাৎ লবণাক্ততার পার্থক্য, অক্সিজেনের স্বল্পতা, পিএইচ এর দ্রুত ওঠানামা চাষির সাফল্য ম্লান করে দিতে পারে। তাই গলদা পিএল উৎপাদনকারীকে কিছু বিষয়ে প্রতিদিনই গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। এগুলো হলো পানির গুণাগুণ প্রতিদিন পর্যবেক্ষণ করতে হবে, জুপ্ল্যাঙ্কটন এর আধিক্য নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে, প্রতিদিন নিয়মিত প্রি এবং প্রোবায়োটিক এমনভাবে প্রয়োগ করতে হবে যেন পানির রং হালকা বাদামি সবুজ সব সময় বজায় থাকে।
বায়োসিকিউরিটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অ্যারেশন ঠিকমতো হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে। হঠাৎ বৃষ্টি হলে পরিমিত পরিমাণ মিনারেলস প্রতি শতাংশে 2 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। পানির গভীরতা 3.5 থেকে 4 ফুট ধরে রাখতে হবে। তথ্য উপাত্ত নিয়মিত রেকর্ড করতে হবে। পিএল সংগ্রহ। সাধারণত মাটির পুকুরে 22 থেকে 25 দিনের মধ্যে পিএল দেখা যেতে পারে। উল্লেখযোগ্য পরিমাণ পিএল দেখা গেলে পুকুরের পাড় হতে 2 অথবা 3 ফুট ভেতরের চারিদিক দিয়ে রশি টানাতে হবে। রশির সাথে 2 থেকে 3 ফুট আকারের খেজুরের পাতা উল্লম্বভাবে ঝুলিয়ে দিতে হবে এবং প্ল্যাঙ্কটন কালেকশন নেট দিয়ে বা সাদা অথবা কালো যে কোনো ঘন নেট দিয়ে নিয়মিত বিরতিতে সংগ্রহ করতে হবে। পিএল সংগ্রহের পর অক্সিজেন সরবরাহ আছে এমন পরিচ্ছন্ন পাত্রে মজুত করতে হবে। পিএল প্যাকিং। পিএল সংগ্রহের পর দ্বিস্তর পলিব্যাগে 3/1 ভাগ পানি ও 2 ভাগ অক্সিজেন দিয়ে দূরত্ব হিসেব করে ঘনত্ব নির্ধারণ করতে হবে। প্রতিটি পলিব্যাগে 2000 থেকে 3000 পিএল দিলে সর্বোচ্চ 3 থেকে 6 ঘন্টা ব্যবধানে পরিবহন করা যাবে। আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের একমাত্র ইনকাম সোর্স হচ্ছে চিংড়ি চাষ। মাটির পুকুরে কম খরচে পিএল উৎপাদন করা যায়, তা দেখে স্থানীয় ফার্মাররা খুবই উৎসাহিত। তাদের আগ্রহ অত্যন্ত বেশি। তারা আমরা যদি বিভিন্নভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি আর্থিকভাবে এবং প্রযুক্তিগতভাবে, তাহলে এই পোনা উৎপাদন করে আমাদের উপকূলীয় অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা এই পোনার যে চাহিদা এটা পূরণ করতে পারবো। আমার এখান থেকে রেনু নিয়ে মানুষ অনেকেই খুবই সন্তুষ্ট। তার কারণ তাদের অন্য জায়গা থেকে নিয়ে যেমন তাদের দামে বেশি দিতে হতো, আবার সেই সাথে অনেক মর্টালিটি যেত, অনেক মারা যেত। তো যেখানে আমার এখান থেকে নেওয়ার পরে এই দিক থেকে তারা সাধারণ চাষি তারা অনেক খুশি এবং তারা খুবই উপকৃত। আর এখানে যে পরিমাণে চাহিদা বা সাড়া পাইছে, আমার মনে হয় আরও অনেক বেশি উৎপাদনের দরকার আছে এই রেনুর। তা আমি যদি এইভাবে আগামীতে যদি সহযোগিতা আপনার পাই, তাহলে আমি আরও উৎপাদন করতে পারবো। সেই সাথে এই এলাকার আরও অনেক নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে। বাংলাদেশে পিএলের ব্যাপক চাহিদা, তাই উপকূলীয় এলাকার পানি ও মাটির গুণাগুণ, বিদ্যমান পারিপার্শ্বিক পরিবেশ, উপকরণের সহজ প্রাপ্যতা, চাষির কারিগরি জ্ঞান এই শিল্পকে অনন্য সফলতা এনে দিতে পারে। এ কারণে বর্তমান বিদ্যমান সুযোগের সাথে সমন্বয় সাধন, মাঠ পর্যায়ে দক্ষ কর্মী তৈরি ও আগ্রহী চাষিদের মাঝে সঠিক প্রযুক্তি হস্তান্তর করতে হবে। এতে একদিকে পিএল এর ব্যাপক চাহিদা পূরণ করা সম্ভব হবে, এর চাষ সম্প্রসারণ করতে পারলে গলদা চিংড়ি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হবে।